নমস্কার, দেখছেন 10টায় 10 দিক, সঙ্গে রয়েছি আমি গৌরব। প্রথমে আপনাদের জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার 2026। দেখুন, বর্ষবরণের রাত যেমন একদিকে আনন্দে কেটেছে, আর এই মধ্যে দাঁড়িয়ে বড় একটা ব্রেকিংয়ে নজর রাখতে হচ্ছে। বর্ষবরণের রাতেই যখন সকলেই আনন্দে মাতোয়ারা প্রস্তুত রয়েছে, সেই সময় রায়গঞ্জ থেকে উঠে আসছে যে ছবিটা। বর্ষবরণের রাতে রায়গঞ্জের তৃণমূল নেতার রহস্য মৃত্যুতে চাঞ্চল্য। উত্তর দিনাজপুরের তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি নবেন্দু ঘোষের রহস্য মৃত্যু জানিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। পুলিশ সূত্রের খবর, মৃত তৃণমূল যুবনেতার বুকে আঘাতের চিহ্ন মিলেছে। প্রাথমিক ধারণা, গুলি করা হয়েছে যুবনেতাকে। সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা জানি নাকি আপনাদের রায়গঞ্জের তৃণমূল নেতার রহস্য মৃত্যুতে চাঞ্চল্য। বর্ষবরণের রাতেই রহস্য মৃত্যু, যদিও মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। আমরা কথা বলি, আরও আপডেট নেই। রয়েছে সঙ্গে আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, দেখো, ইতিমধ্যে রায়গঞ্জের তৃণমূল যুবনেতার মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, যদিও মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। কি উঠে আসছে এখনো পর্যন্ত? তোমাকে প্রথমে বলি, বর্ষবরণ রাতে তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি তথা রায়গঞ্জের প্রিয় নবেন্দু ঘোষ আগে থেকেই পরিচিত, এবং তার আগে কিন্তু জাতীয় কংগ্রেস দল করতেন, তারপরে কিন্তু বিভিন্ন দলে যোগ দিয়েছিলেন এবং তিনি কর্মরত, তিনি তৃণমূল যুব সহসভাপতি কিন্তু পালন করছিলেন উত্তর দিনাজপুরে। তো জানা গিয়েছে যে জানা গিয়েছে যে বাড়ির পাশে মোহনবাটি বাজার এলাকায় স্থানীয়দের সাথে পিকনিকে যোগ দিয়েছিলেন এবং পাশাপাশি সেখানে অসুস্থ হয়ে পড়েন এবং একজন হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়। তখন কিন্তু ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। এই খবর ছড়িয়ে পড়তে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মোহনবাটি এলাকায়। তোমাকে বলি যে তার বাড়ির পাশেই যে সিপিএম এর পার্টি অফিস রয়েছে, সেখানে বর্ষবরণ অনুষ্ঠানে স্থানীয়দের সঙ্গে যোগ দিয়েছিল, কিন্তু তারপরে এই খবর ছড়িয়ে পড়ে এবং হাসপাতালে তার মৃত্যু হয় এবং ছুটে আসে তার দলীয় ছাত্র পরিষদ নেতা থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন যারা কর্মীরা রয়েছে হাসপাতালে ছুটে যায়। এবং জানা যাচ্ছে যে পুলিশ সূত্রে জানাচ্ছে তাকে গুলি করা হয়েছে, এমনই কিন্তু অনুমান করছে পুলিশ প্রশাসন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা মিলেছে, কারণ সেখানে কিন্তু কোনো দলীয় কর্মীরা ছিলেন না, অন্য যুবকরা সঙ্গে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কি কারণে এই ঘটনা ঘটেছে টোটালটাই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই যে ঘটনা ঘটেছে, যে নবেন্দু ঘোষ যুব সহসভাপতি হিসাবে কাজ করছিলেন দলের হয়ে এবং হঠাৎ করেই যে তার বুকে আঘাত পায়, এরকমই কিন্তু চিহ্ন দেখা গেছে। তারপরে কিন্তু হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দেখে যে তাকে মৃত বলে ঘোষণা করে এবং পুলিশের ধারা তাকে গুলি করা হয়েছে। কি কারণে গুলি করা হয়েছে, কে ছিল নেপথ্যে, কি কারণে, সমস্তই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। গতকাল যখন বর্ষবরণ, চারিদিকে বর্ষবরণ অনুষ্ঠানে মানুষ মাতোয়ারা হয়েছিলেন, সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে রায়গঞ্জ শহরে। অনেকদিন পরে কিন্তু এই ঘটনা এবং গুলি করা হয়েছে বলে প্রাথমিক পুলিশের অনুমান এবং খুনের অভিযোগ করা হচ্ছে, এরকম কিন্তু রায়গঞ্জে বহুদিন পর কিন্তু শোনা যাচ্ছে। তবে এই খবর ছড়িয়ে পড়তে কিন্তু রায়গঞ্জ শহর জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ তদন্ত শুরু করেছে এর পিছনে কি বা তার সঙ্গে কোনো শত্রুতা ছিল কিনা বা কি নিয়ে তার সঙ্গে বচসা হয়েছে, সমস্তই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। সে খবর পেয়ে কিন্তু রায়গঞ্জ থানা পুলিশ এবং বিশাল কমব্যাট ফোর্স সহ কিন্তু রায়গঞ্জ শহরে মোতায়েন করা হয় এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এবং সমস্ত যে মোহনবাটি বাজার এলাকা রয়েছে সমস্ত সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশ সংগ্রহ করছেন এবং কিভাবে তার সঙ্গে কারা কারা ছিল, কি পরিস্থিতি ছিল, সমস্তই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। তবে এখনো পর্যন্ত জানা যায়নি এর সঙ্গে কারা রয়েছে, এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারের কোনো খবর নেই। তবে সমস্তটাই সময়ের অপেক্ষা। মূল রহস্য কি রয়েছে, কারা করেছে, সমস্ত কিন্তু সময়ের অপেক্ষা। পুলিশ একদম নজর রাখো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। রায়গঞ্জের তৃণমূল নেতার রহস্য মৃত্যুতে চাঞ্চল্য, রায়গঞ্জের তৃণমূল যুব নেতার মৃত্যুতে চাঞ্চল্য, যদিও মৃত্যুর কারণে রয়েছে ধোঁয়াশা, যদিও অনুমান উঠে আসছে গুলি করা হয়েছে, আঘাতের চিহ্ন মিলেছে। তদন্ত শুরু করেছে পুলিশ এবং সেই সমস্ত এলাকায় সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। দেখুন, যেমনটা উঠে এলো, নবেন্দু ঘোষ কিন্তু রায়গঞ্জের পরিচিত মুখী ছিলেন। পূর্বে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, দাপিয়ে কংগ্রেসের দায়িত্ব সামলেছেন অনেক কিছু, আর পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত হন। অর্থাৎ বর্ষবরণের রাতেই রহস্য মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য। তদন্ত শুরু করেছে পুলিশ এবং সেখানে নিরাপত্তা কিন্তু ইতিমধ্যেই বাড়ানো হয়েছে এবং সেখানে বলা যেতে পারে প্রাথমিক অনুমান গুলি করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত কে করলো বা কারা নেপথ্যে রয়েছে যদি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সমস্ত বিষয় নিয়ে তদন্ত চলছে জোর কদমে।
রয়েছে আমাদের যে খবরে, দেখুন বড় ব্রেকিং, অর্থাৎ বর্ষবরণের রাতে যখন আনন্দে মাতোয়ারা অনেকজন অর্থাৎ সেলিব্রেশন করতে আপামর বাঙালি মেতে উঠেছিল, উত্তর থেকে দক্ষিণ একই রকম ছবি আপনাদেরকে কভারেজ দিয়েছি, আপডেট দিয়েছি। আর এই মুহূর্তে রায়গঞ্জ থেকে চাঞ্চল্যকর ছবিটা ঠিক উঠে আসছে। যদি এখনো পর্যন্ত তদন্ত শুরু করেছে পুলিশ, একটা আতঙ্ক তৈরি হয়েছে, একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এই নবেন্দু ঘোষ পরিচিত মুখ ছিলেন, কংগ্রেসের দায়িত্বভার সামলেছেন, দাপিয়ে একসময় কংগ্রেস করেছেন, তারপরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তার যুক্ত হওয়া এবং শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, দায়িত্বভার সামলাচ্ছিলেন, জেলার যুব তৃণমূলের সহসভাপতি হিসেবে দায়িত্ব ছিলেন, তিনি কাজ করছিলেন। কিন্তু হঠাৎ করেই তার এই ধরনের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো। বর্ষবরণ রাতে রায়গঞ্জের তৃণমূল নেতার রহস্য মৃত্যুতে চাঞ্চল্য। উত্তর দিনাজপুরের তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি নবেন্দু ঘোষের রহস্য মৃত্যু, যা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। মৃত্যুর কারণ নিয়ে রয়েছে এখনও পর্যন্ত ধোঁয়াশা। পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল যুবনেতার বুকে আঘাতের চিহ্ন মিলেছে। প্রাথমিক ধারণা, গুলি করা হয়েছে যুবনেতাকে। দেখুন, যেমনটা জানা যাচ্ছে, বাড়ির সামনেই মোহনবাটি বাজার এলাকা, সেখানে সিপিএমের পার্টি অফিস, তার ঠিক সামনেই সেখানে তারা রীতিমতন পিকনিক করছিলেন, একটা উৎসবের আমেজ ছিল। সেখানে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, তারপর কেউ বা কারা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর তারপর থেকেই রহস্য মৃত্যু নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে নবেন্দু ঘোষ রায়গঞ্জের পরিচিত মুখী ছিলেন, পূর্বে জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, অনেক দায়িত্বভারও সামলেছেন। পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হন তিনি। কিন্তু হঠাৎ করে এই রহস্য মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে রয়েছেন রাহুল সিনহা, রয়েছেন বিজেপি নেতা। রাহুলবাবু, আপনাকে প্রথম নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, ইতিমধ্যেই একদিকে যখন সকলে আনন্দ উৎসবে ব্যস্ত, অন্যদিকে রায়গঞ্জের ছবি থেকে চাঞ্চল্য উঠে আসছে, রহস্য মৃত্যু যুব তৃণমূল নেতার। দেখুন, এই তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন আরো অনেক মৃত্যু হবে। তার কারণ এদের এখন শেষ সময় এসছে, শেষ রোজগার করার জন্য এখন এই ভাগবাটোয়ারার লড়াই আরো জোরদার হবে। তার কারণ প্রত্যেকের মাথায় ঢুকে গেছে, 26-এর পরে আমরা আর থাকছি না। অতএব সেই কারণে শেষ কামাই, যা পারো কামিয়ে নাও। আর সেই কারণের জন্য প্রতিযোগিতা এত বেশি বেড়ে গেছে যে আপনি দেখলেন মালদার ক্ষেত্রেও ভাড়াটে গুন্ডাকে এনে, সুপারি কিলারকে এনে খুন করানো হলো। এই ক্ষেত্রেও তাই হচ্ছে। অতএব এই ক্ষেত্রেও দেখবেন তদন্ত হবে এবং শেষ পর্যন্ত তৃণমূলকে খুন করেছে এটাই ধরা পড়বে। আর খুনের একমাত্র কারণ হচ্ছে পয়সা রোজগার। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। একেবারে দেখুন, বর্ষবরণের রাতেই রহস্যমৃত্যু এবং সেখানেই বিজেপি যে অভিযোগটা করে উঠে আসছে। ইতিমধ্যে মালদার যে ঘটনা দেখিয়েছিলাম আমরা, বাবলা সরকার খুনের ঘটনা, সেখানে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল, আপডেট উঠে এসেছিল। আর সেখানেই দাঁড়িয়ে থেকে বিজেপি সেই অভিযোগটা উড়িয়ে দিচ্ছে না, বিজেপি সেই অভিযোগটাই ঘুরে ফিরে করছে। আর দেখুন, বছরের শুরুটা এই ধরনের ঘটনা নিয়ে যখন শুরু হলো, তখন বছর ভর ভবিষ্যতে কী হবে তা কিন্তু একেবারে সময় বলবে। কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। বিশাল পুলিশ ফোর্স সেখানে মোতায়েন করা হয়েছে, টোটাল চত্বরটা ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে তদন্ত প্রক্রিয়া চলছে জোর কদম। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে রয়েছেন তৃণমূল নেতা দেবব্রত রায়। দেবব্রতবাবু, স্বাগত আপনাকে কেটিভি বাংলায়। প্রথমেই নতুন বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বছরটা কিন্তু শুরু হলো একটা রহস্য মৃত্যু দিয়ে। রায়গঞ্জের ছবি, ব্যাপক চাঞ্চল্য। রায়গঞ্জের তৃণমূল যুব নেতা, তার মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য। রহস্য মৃত্যু, যদিও অনুমান করা হচ্ছে মূলত গুলি করা হয়েছে, বুকে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। এখন যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক। আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, ঠিক আছে? এই দিনে এখন তদন্ত হোক, পুলিশ তদন্ত করছে, এখন ল অ্যান্ড অর্ডারের ব্যবস্থা। এখন সেগুলো দেখে পুলিশ নিশ্চয়ই জানাবে কি কারণে ঘটনা ঘটেছে। এখন সেটা রাজনৈতিক খুন না অন্যান্য, সেটা পুলিশ তদন্ত করবে। এ নিয়ে এক্ষুনি মনে হয় কিছু বলার সময় নয়। তবে যেটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। একজন যুব কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মী, আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি। এখন পুলিশ তদন্ত করুক, আগামী দিনে নিশ্চয়ই সত্য উদ্ঘাটন হোক। ঠিক আছে, ধন্যবাদ।